স্যার। বাবা। রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা, তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম লক্ষ্মীর কোনো অমর্যাদা হবে না। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি, তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? ভালোবাসা, 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা, ভালোবাসা, সাথী সুখে আর দুঃখে। ভালোবাসা, ভালোবাসা, আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা, ভালোবাসা, সংসার সুখী হয় রমণীর গুণে, সত্যি হলো যে তাই আমার জীবনে। তুমি না আসলে, তুমি না থাকলে কিছুই হতো না, তুমি ভালো না বাসলে। ভালোবাসা, 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 ভালোবাসা,
আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যাও, দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দুই চোখ ভরে দেখবো। যা। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। চল। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরে দাঁড়াও না। এবার শোনো, কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। মা লক্ষ্মী, লক্ষ্মী। লোকজন আসার আর সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চল, আমি এক্ষুনি গ্রামে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাদেরকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। এত বেলা হলো, গরুগুলো এখনো বের করা হয়নি? কি ব্যাপার, সবাই গেল কোথায়? মা, মিনা, মাখন ভাই কি হয়েছে, কাঁদছো কেন? মা, মাখন ভাই কাঁদছো কেন? আর বলিস না বাবা, মিনার শাশুড়ি মানে মাখনের মা মারা গেছে। কি বললে? মিনার শাশুড়ি? হ্যাঁ, তাই তো আমরা মাখনের বাড়িতে যাচ্ছি। মা, আপনি আসুন, ভেতরে আসুন। মা, আপনি ভালো আছেন তো? মিনা, তুই কেমন আছিস বোন? ভালো ভালো, সবাই ভালো আছে ভাবে। তুমি চুপ করো। ছি বোন, স্বামীর সঙ্গেও ভাবে কথা বলতে নেই। হয়েছে হয়েছে, এবার বলো রাজু কোথায়? ও তো অফিসে মা। চলুন, ঘরে চলুন। এতদূর যখন আসতে পেরেছি তখন ঘরেও যেতে পারবো। তুমি আর ম্যামে করো না। মা, এসব কি বলছেন?
আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে কি রাজত্ব করছো, রাজরানী হয়েছো। এখন বলছো কি বলছি? এখন যাও, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আয় মিনা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মা আর মিনারা এসেছে। তাই নাকি? ওরা কখন এসেছে? কেমন আছে? ভালো। বাবারে, কি ব্যথা রে! আরে কি ব্যথা রে! আরে বাবারে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর সহ্য হয় না। পেটে ব্যথা, কোমরে ব্যথা, গলায় ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা রে। আগে তো কখনো শুনিনি মা। সহ্য করেছি বাবা, সহ্য করেছি। আর সহ্য হয় না রে বাবা। এইদিকে মিনাটা হয়। মিনার অসুখ করেছে নাকি? শোন, ধর একটু ধর। শুনেছি এই শহরে ভালো ভালো অজ্ঞ ডাক্তার আছে। অজ্ঞ ডাক্তার মানে? অজ্ঞ ডাক্তার মানে অজ্ঞ ডাক্তার, বুঝতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি বলছি শোনো, ওই যে বড় বড় অজ্ঞ ডাক্তার আছে না। আবার অজ্ঞ ডাক্তার? অজ্ঞ ডাক্তার মানেটা কি? আমার মনে হয় বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছে। হ্যাঁ, আমিও তাই বলছিলাম, বিশেষজ্ঞ ডাক্তার। তুমি চুপ করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা, কালকে তো পারবো না, পরশু না হয় নিয়ে যাবো। হ্যাঁ। তোমরা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ বাবা। তাহলে তোমরা বিশ্রাম করো, আমি বরঞ্চ কাপড় চোপড়টা আচ্ছা বাবা, আচ্ছা। আল্লাহ তোর ভালো করুক। 1 ঘন্টা পর চা এনে দিলে, তা আবার ঠান্ডা। তাই বলে কাপটা তুমি ভেঙে ফেললে? ভেঙেছে, বেশ করেছে। দরকার হলে আরো ভাঙবে। আমার ছেলের জিনিস আমার মেয়ে ভেঙেছে, তাতে তোমার বাপের কি? মা আপনি কি বলছেন? হয়েছে হয়েছে, এখন যাও। কোথায় যাবে? যাও। দেমাগ কত! ভাব সব দেখে মনে হয় যেন কোটিপতির মেয়ে। আসুন, এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি! কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আর বলো না ভাবি, তোমাদের এই আজব শহর দেখতে গিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি, সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিন হুডের মতো আপনার দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে ছুটিয়ে গল্প করব। তা কি হয় কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি। খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। কি এত কম গরম কেন? তুমি তো বললে কম গরম করতে। কি? আমি এত কম গরম পানি দিতে বলেছি? মিথ্যে বলার জায়গা পাও না। যাও, এ পানি বেশি গরম করে নিয়ে এসো। মিনা, চুলে এখন তরকারি বসিয়েছি, বেশি গরম চাইলে একটু দেরি করতে হবে। তরকারি নামিয়ে রেখে পানি গরম করে নিয়ে এসো। মিনা, বুঝতে চেষ্টা করো, তরকারি নামিয়ে রাখলে মাকে আবার সময় মতো খাবার দিতে পারবো না। আমি কোন দিকে যাই বলো? আমি কিচ্ছু বুঝি না। আমি চাই গরম পানি। যাও, পানি গরম করে নিয়ে এসো। না, এখন হবে না। কি বললে? হবে না? না। তবে রে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি বাসায় না থাকলে
মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি। মিনা, মিনা, তুই ভাবির গায়ে হাত তুলেছিস? ভাবির গায়ে হাত তুলেছিস? বল, হাত তুলেছিস? পরের জন্য আমার মেয়েকে মার তুই কে? দাঁড়া, আজ আসুক রাজু, হয় তুই থাকবি এ বাড়িতে, না হয় আমরা। বস মা। এসেছিস বাবা? ভালোই হয়েছে। কি হয়েছে মা? মিনা কাঁদছে কেন? কেন কাঁদছে তাই তো তোকে বলতে চাই, দেখাতে চাই। ওই দেখ, ভালো করে দেখ। ছি 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 ছি। আপন ভাই হয়ে মা, সত্যি কথা বলতে গিয়ে মিনা সাজুর হাতে মার খেয়েছে। চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো শুনি? ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে ছি 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 ছি। মা, আমিও বলে দিচ্ছি, তুই এর বিচার না করলে আমরা এখান থেকে চলে যাব। তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সহ সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। মা, তোরা এখনো যাসনি? এভাবে তাকিয়ে থাকলে বদহজম হবে যে। ফুপু, আমরা সকাল থেকে কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। ক্ষুধা লেগেছে তো আমরা কি করব? তোর মাকে গিয়ে রান্না করে দিতে বল। যা যা, ভাগ ভাগ। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। ফুপু আর দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদেরকে খেতে দেয়নি এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। রাসু আর মিতু আবার রাজুর কাছে বলে দেবে না তো যে আমরা হোটেল থেকে খাবার এনে খেয়েছি, ওদেরকে খেতে দেয়নি? ওরা বললেও ভাইয়া তোমাকে অবিশ্বাস করবে না। তুমি যা বলবে তাই বিশ্বাস করবে। দেখলে না সেদিন তুমি ভাবি আর ছোট ভাইকে নিয়ে যে মিথ্যে কেলেঙ্কারি কথাটা বললে, ভাইয়া তাই বিশ্বাস করলো এবং ছোট ভাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।
আপনার ছেলে হয়েছে। সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসমণি কেমন আছে? ভালো, খুব ভালো। না না, ডিউটির কথা ভেবো না, আজ রাতে আমার ডিউটি অফ। এই চাইনিজ খেতে যাবো। এই যে ভাই, আমার বিলটা কোথায় আবার? একটু শুনবেন ভাই? টাইকিং এ? আমার বিলটা ছিল। ঠিক আছে, পরে কথা হবে। প্লিজ একটু। রাখি। আচ্ছা, রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? আল্লাহ মানুষকে দুঃখ দেন পরীক্ষা করার জন্য। হয়তো তিনি আমাদের পরীক্ষা করছেন। এই নাও, এ দুটো বিক্রি করে হাসপাতালে বিল শোধ করে দাও। না লক্ষ্মী, না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? অলংকার যদি স্বামীর বিপদে কাজেই না লাগে, তাহলে অলংকারের কি দরকার? স্বামী তো স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। তুমি আর অমত করো না। লক্ষ্মী, খাদ অনেক বেশি, 7,000 পাবে। মাত্র 7,000 টাকা? হ্যাঁ, ইচ্ছে হলে দিতে পারেন। ঠিক আছে, দিন। আমার নাম তারা মিয়া। আগুন নিয়া খেলতে আমি বড় ভালোবাসি। আমি জানি তোমার স্ত্রী এখন হাসপাতালে। হাসপাতাল থেকে বউরে সারাই আনতে টাকার প্রয়োজন। তাই তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে 7,000 টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছ বউরে সারাই আনতে, তাই না? কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। টাকাগুলো দিয়া দাও। আমার জীবন থাকতে এ টাকা দেব না। তাহলে আমার জীবন থাকতে তোর জীবন থাকবে না।
স্যার স্যার দুষ্কৃতিকারী স্যার, হাইজাকার স্যার, হাইজাকার। এই দেখুন স্যার, এই গুন্ডাটা আমার চুরি মাইরা আমার 7,000 টাকা কাইরা দিয়েছে। সব মিথ্যে কথা স্যার। স্যার বিশ্বাস না হয় ওর পকেট চেক করে দেখেন স্যার, সবগুলো 500 টাকার নোট স্যার। দেখেন স্যার, দেখেন দেখেন দেখেন। স্যার স্যার এই টাকাগুলো আমার আমার স্যার। অ্যারেস্ট হিম। এই বেড আপনাকে এই মুহূর্তে ছাড়তে হবে। কিন্তু আমার স্বামী না এলে যে টাকা দিতে পারবো না। ওসব বুঝি না, আজকাল করে বেশ কদিন হয়ে গেল আপনার স্বামীর কোনো খবর নেই। শুনুন, আপনি বাসায় গিয়ে টাকা এনে জমা দিয়ে তারপর বাচ্চা নিয়ে যাবেন। না, আমি আমার বাচ্চা ছেড়ে যাব না। কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। শুনুন, আপনার দুটি পায়ে পড়ি, একটু দয়া করুন। আপনার কান্নাকাটিতে কোনো কাজ হবে না। দেখুন, এটা এতিমখানা নয়, ব্যবসা প্রতিষ্ঠান। অতএব টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবেন। ধরুন। শুন তো, তোরা এখানে বসে আছিস কেন? তোর আব্বু কোথায়? আজ দুদিন হলো আব্বু বাসায় আসে না। কি বলছিস? বলা বলি শেষ, অন বাড়ির থেকে বাইরে। দোহাই আপনার, একটু দয়া করুন। ওদের বাবা এলে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। শোধ কইরা দিব? কি মধুর কথা। আরে তোমার জামাই হারা তো ফুইটা গেছে। অহন তোমার ওই নরম ডায়লগে কোনো কাবই বলা। বাইরে বাইরে কইতেছি না, আমার স্বামী না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাইরেই বলা। ওই খারে খারে দেখোস কি বাইকর লক্ষ্মী। মা মা আমরা কোথায় যাব? গ্রামের বাড়ি থেকে। ভাবি হচ্ছে মায়ের মতো। ছি 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 ছি, ছি। আপন ভাই হয়ে মা, মা মা থামলে কেন? আমরা গ্রামের বাড়ি যাব না? মা মা আমরা কোথায় যাব মা? যেদিকে দু চোখ যায়। তোরা এখানে বস, আমি আসছি। এই কি হয়েছে? এত গন্ডগোল কিসে? শিখে চল।
কে মা তুমি? ঝড় বৃষ্টিতে পোলাপান লইয়া সারা রাইতে এখানেই ছিলা? ওরা ভিজা কাঁপতাছে, অসুখ করবো তো, অগলইয়া বাড়ির যাও। কার বাড়ি যাব মা? মেয়েদের তো দুটো বাড়ি হয়, একটা বাপের আর একটা স্বামীর। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বিয়ের পর বাবাকে, তারপর স্বামীর ঘর। স্বামীর সংসারেই ছিল আমার ঠিকানা। আজ আমি স্বামী হারা, সংসার হারা, অসহায় একই দিন। স্বামীর এই তিনটি আমানত ছাড়া যে আমার আর কেউ নেই মা। যার কেউ নাই, হ্যাঁ আল্লাহ আছে। আসো আমার সাথে। হায় হায় রে, এই নিষ্পাপ দুধের শিশু সারা রাত ধরে বৃষ্টিতে ভিজছে। দাও। এ কি, এর যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। খোকা, 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 খোকা! হ্যালো, জি, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সাজু, শিগগিরই থানায় চলো, মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে। ভাবি? হ্যাঁ, চলো চলো। কোথায় কোথায় আমার ভাবি? ওই তো বসিয়ে রেখেছি। না, সুমি, আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? সাহেব, আমার বেতনটা? অপূর্ব, অপরূপা, অতুলনীয়, ফ্যান্টাস্টিক। সাহেব, আমার বেতনটা? হ্যাঁ, ও বেতন দেব দেব, শুধু বেতন কেন, আর অনেক কিছু দেব। টাকা, শাড়ি, গয়না, যা তুমি চাইবে সব দেব। শুধু শুধু একটিবার তুমি আমাকে। সাহেব, আপনার কাজ করি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। তাই নাকি? কাজের মেয়ের এত বড় মান সম্মান? ভালো, খুব ভালো। কিন্তু তোমার মতো মেয়ে মানুষ অনেক সস্তায় বিক্রি হয়, তা তুমি জানো? যারা বিক্রি হয় তারা মানুষ নয়, মানুষ নামের পুতুল। আপনি আমার বেতনটা দিয়ে দিন। আহা, চটছো কেন? বেতন তো তুমি পাবেই, অবশ্যই পাবে। সঙ্গে কিছু বেশি নিলে ক্ষতি কি? মিতু, কাঁদিস না বোন। ভাইয়া, আমার না খুব খিদে লেগেছে, একটু ধৈর্য ধর বোন। মা এক্ষুনি খাবার নিয়ে আসবে। মা, আমার না খুব খিদে লেগেছে। চুপ কর মা, চুপ কর। আমি যে তোদের জন্য কিছুই আনতে পারিনি। কাঁদিস নে মা, কাঁদিস নে বাবা। আমি যেখান থেকে পারি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তোরা বস, তোরা বস। আমাকে একটা কাজ দেবেন? আমি তো কাজের মাথারি, আবার তোমারে রাখবো? আমাকে একটা কাজ দেবেন? না না, এখানে কোনো কাজ নেই, যাও।
তোমার মতো সুন্দরী মহিলাকে কাজে রেখে আমি আমার স্বামীকে হারাতে চাই না। আল্লাহ, কি এমন পাপ করেছি, কি আমার অপরাধ? আমার দুটি সন্তান আজ দুদিন না খেয়ে, তাদেরকে তুমি দুমুঠো ভাত খেতে দেবে না? তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো। আমি আবার যাব সাহেবের কাছে। সাহেব, আমার নিষ্পাপ দুটি সন্তান আজ দুদিন যাবত অনাহারে। মা হয়ে আমি ক্ষুধার্ত সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি। আপনি আমাকে দয়া করুন সাহেব, দয়া করুন। আমার ন্যায্য পাওনা বেতনের টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। দেব, অবশ্যই তোকে তোর ন্যায্য পাওনা দিয়ে দেব, কিন্তু তার আগে আমার মুখে চর মারার দামটা আমি সুদে আসলে আদায় করে নিতে চাই। তোর শরীরে কলঙ্কের দাগ দিয়ে দিতে চাই। গফুর! আজ আমি তোর সতীত্বের আয়নাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা বলতে তোরা যা বুঝিস আমি তা বুঝি না, কারণ আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে শরীরে শরীরে মিলন। তাহলে আমার কথা শুনে রাখ, বাংলার বধূ জান দেয় কিন্তু মান দেয় না, লক্ষ্মীবার জীবন দেবে কিন্তু ইজ্জত দেবে না ইনশাআল্লাহ। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস, নিশ্চয়ই তোরা চুরি করেছিস। শোনেন শোনেন ভাই, সবার কাছে মাগো আমরা একটু দয়া চাই, ও মাগো একটু দয়া চাই। আমরা গরিব, আমরা দুঃখী, আমরা গরিব, আমরা দুঃখী,
ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়। নিশ্চয় একদিন তার ঘর, সংসার, সুখ, শান্তি সবই ছিল, অথচ আজ সে যাযাবর। সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা, খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো। ও, আজ তো শবে বরাতের রাত, সবাই নামাজ পড়বে, তাই না মা? হ্যাঁ বাবা। তাহলে আমিও নামাজ পড়বো। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে একটা কাজ জোগাড় করে দাও, আমিও আর ভিক্ষা করতে চাই না। তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া দয়া বলতে কোনো কথা নাই, কাজ চাই, কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন না। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার, ও পারবে স্যার, পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেবো। তুমি কাজ করে দিবে? জি। এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছু দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমিই খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তার পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? এই যে ভাই, একটু ধরেন না। আস্তে, সাবধানে ভাই। নিচে, একটু নিচে। দেখেন লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি, তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ, আমি কবিরাজ নিয়ে আসি। লক্ষ্মী, হ্যাঁ। আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি, দেখ। রাসু, রাসু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। তোমরা শান্ত হও, আমি আগে দেখে নি। কবিরাজ সাহেব, এ তো শুধু জ্বর নয়,
মনে হচ্ছে ভেতরে অনেক বড় রোগ হয়েছে। আমি ঠিক ধরতে পারছি না, তবে অনুমান করছি। আপনারা ডাক্তার আজিজকে নিয়ে আসুন। ডাক্তার আজিজের বাসা চেনেন তো? তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি যান। রাসু, মিতু, তোরা তোর আব্বুর কাছে থাকিস, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। তুমি কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান, শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময় রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান, আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখো। এখন রাসুর বিল মালিক ছাড়া কোনো উপায় নেই, প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি, বেরো এখান থেকে। যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আসলে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আফটার অল সুমি বাবা তোমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি, না আমার ব্যবহারের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন দেখুন। এই, অ্যারেস্ট করো। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। হ্যালো, কি বলছেন? ও মাই গড, আমি এক্ষুনি আসছি। শোনো, আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো, আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন।
বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ, আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। না। বলুন যাবেন কিনা? না। একটু মা, সুমি, বিশ্বাস করো সুমি, আমি আঙ্কেলকে খুন করিনি। তাহলে কে কে খুন করেছে আমার বাবাকে? বলো, কে খুন করেছে? কে? শান্ত হও সুমি, শান্ত হও। ভুলে যাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো খুনি স্বীকার করেনি যে সে নিজে খুন করেছে। আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? আঞ্চলি, লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছো, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? শ্রান্ত। বসুন বসুন, দেখি আপটা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তাঁর ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। আর হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট। আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি। হ্যাঁ, এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, ওসি সাহেব, এখানে সাজু নামে ভাবি, ভাবি, সাজু, তুই তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমিও জানি তুই খুন করিসনি, খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না, তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। আপনি কিভাবে দেখলেন?
আমি গিয়েছিলাম আশরাফ চৌধুরীর কাছে টাকা চাইতে, কিন্তু আশরাফ চৌধুরী আমাকে টাকা না দিয়ে ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। আমি উঠে তাকাতেই দেখতে পাই 4-5 জন লোক আশরাফ চৌধুরী অফিসে প্রবেশ করে। আমি ঠিক তখনই আড়ালে লুকিয়ে পড়ি। প্রথমে তারা দলিলে সই করিয়ে নেয়, তারপর একজন আশরাফ চৌধুরীকে চাকু দিয়ে খুন করে। কি বললি? দেখে ফেলেছে? হ্যাঁ ওস্তাদ। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! তুমি? হ্যাঁ আমি সুমি বেগম। ছেড়ে দে, ছেড়ে বলছি, ছেড়ে দে, বাঁচাও! না, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বল না কি ওরা কারা? আমি তো হ্যাঁ করে চিনি না, তো একজনের অনেক দিন থেকে দেখছি। কালকাটা কালু খোকার চায়ের দোকানে আড্ডা মারে, ওই বেটা নাকি উনকার মাস্তান। ওই এক কাপ মালাই দুধ দে। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মীকে কোথায় উঠিয়ে নিয়েছিস? বলছি ভয় লাগে তোমাদের, ভাবিকে আর মেরো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি। না সুমি, তুমি জানো না ওর নিজ হাতে তোমার বাবাকে খুন করেছে, আর দোষ চাপিয়ে দিয়েছে নির্দোষ সাজুর উপর। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ সুমি, আমি নিজ চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস, আর সেই জন্যই তোকে এখানে তুলে এনেছি। তুই আমাকে দেখে ভুল করেছিস, অন্যায় করেছিস। যে অন্যায় ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। না না না, তোকে এভাবে মারবো না। যে চোখ দিয়ে তুই আমাকে খুন করতে দেখেছিস, প্রথমে সেই চোখ দুটো আমি উপরে ফেলবো। তারপর তোর সুন্দর দেহটাকে কেটে টুকরো টুকরো করে কাকচিলের মাঝে বিলিয়ে দেব। আর সবই হবে আমার আর সুমির বিয়ে উপলক্ষে। হাই সুমি। তাহলে তুইও শুনে রাখ, তোর মতো খুনিকে বিয়ে করার আগে এই পৃথিবী থেকে আমি চিরতরে বিদায় নিব। তোর বিয়ে হবে আমার লাশের সাথে। এই সাজুর ভাবি, তুই ওকে বলে দে প্রয়োজন হলেও লাশের সাথেই আমার বিয়ে হবে। তারা মিয়া, তাহলে তুই এতদিন মাসুদ সেজেছিলি? বল কেন আমার লক্ষ্মীকে তুলে এনেছিস? বল কেন তুলে এনেছিস? ওই তো সুমির বাবাকে খুন করে সাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছে। সাজু? কোথায় সাজু? থানায়। আমি ওকে খুন করতে দেখে গেলে আমাকে তুলে এনেছে। হারামজাদা, তুই আমার সাজুর কাঁধে খুনের দোষ চাপিয়েছিস, আমার লক্ষ্মীর গায়ে হাত দিয়েছিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো।
রাজু সাহেব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। হ্যান্ডস আপ! এই বাঁদর, এদিকে আয়। আয় বলছি। ভাইয়ের উপর রাগ করেছিস বলে কি ভাবির উপর রাগ করে থাকবি?